হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি কিউআর কোড তৈরি করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড সেটে। তো চলুন এই নতুন টেকটি শুরু করা যাক। তো কিউআর কোডটি বানানোর জন্য আমি একটি অ্যাপ ব্যবহার করছি। তো চলুন দেখে নিই এই অ্যাপটি আমরা কিভাবে ইনস্টল করব। অ্যাপটির নাম হচ্ছে কিউআর কোড জেনারেটর। তো দেখে প্লে স্টোরে প্রথমে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন কিউআর ক্রিয়েটর। কিউআর ক্রিয়েটর সার্চ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে এসে একটি অ্যাপ দেখতে পাবেন, কিউআর জেনারেটর প্রো, QR ক্রিয়েটর অ্যান্ড বারকোড জেনারেটর। এই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনি যদি এই অ্যাপটি খুঁজে না পান তাহলে আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই অ্যাপটিকে আমি ইনস্টল করে নিয়ে রেখেছি, সেজন্য এখান থেকে আমি এটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এর ইন্টারফেসটা একটি এরকম ইন্টারফেস আসবে। একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এরপর এখানে প্রথমেই একটি কিউআর কোড একটি অপশন দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে ডেকোরেট কিউআর কোড, এরপর রয়েছে ক্রিয়েট বারকোড, এরপর রয়েছে মাই কিউআর কোড। এখানে আপনি বারকোডও তৈরি করতে পারবেন। যেহেতু এই ভিডিওটি কিউআর কোড তৈরির বিষয়ে, সেজন্য আমি একটি কিউআর কোড তৈরি করে দেখাচ্ছি। এখন কিউআর কোড বানানোর জন্য এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট কিউআর কোড, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে উপরের দিকে একটি টেক্সট লেখা দেখতে পাচ্ছেন। এই টেক্সট লেখার সাইডে একটি আপনি অ্যারো দেখতে পাবেন। এই অ্যারোতে ক্লিক করবেন। তো এখানে আপনি সব ক্যাটাগরি দেখতে পাবেন। এখানে টেক্সট সিলেক্ট করা আছে। আপনি কিসের কিউআর কোডটি বানাচ্ছেন সেটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ওয়েবসাইট, ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সব অনেকটি রয়েছে। আমি এখানে একটি টেক্সট লেখার কিউআর কোড তৈরি করে দেখাচ্ছি। টেক্সটের কিউআর কোড লেখার জন্য এখানে আপনি টেক্সটে টিক মার্ক করে দিবেন। এরপরে এখানে আপনি সেই কিউআর কোডটি স্ক্যান করে কি দেখাতে চান সেটি লিখতে হবে। আমি এখানে কিছু লিখে দিচ্ছি। আমি এখানে একটি টেক্সট লিখে দিয়েছি। আমি কিউআর কোডটি স্ক্যান করার পর এই টেক্সটটি দেখাতে চাই। এরপর আপনার যে টেক্সটটি লিখতে চাচ্ছেন সেটি লেখার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। উপরের লেফট রাইট কর্নারে ক্রিয়েট অপশনটি দেখতে পাচ্ছেন। এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনার কিউআর কোডটি জেনারেট হয়ে গেছে। এরপর এখানে আপনি এটিকে ডিজাইন করতে পারবেন। তো এখানে প্রথমে টেমপ্লেট, কালার, ডটস, আইজ, লোগো, টেক্সট এগুলো অ্যাড করতে পারবেন। এখানে প্রথমে টেমপ্লেটে দেখি নিই। টেমপ্লেট এখানে কিছু পেইড রয়েছে, আবার কিছু ফ্রিও রয়েছে। আমি এখানে একটি ফ্রি ব্যবহার করছি। আমি এখানে এই টেমপ্লেটটি সিলেক্ট করছি। টেমপ্লেটটি সিলেক্ট করার পর এখানে রাইট অপশনে ক্লিক করবেন।
রাইট অপশনে ক্লিক করার পর এখানে আপনি কালার্স চেঞ্জ করতে পারবেন। কালার্স চেঞ্জ করার জন্য এখানে আপনি যেই ডটগুলো দেখাচ্ছে সেগুলোরও কালার চেঞ্জ করতে পারবেন, আবার ব্যাকগ্রাউন্ডেরও কালার চেঞ্জ করতে পারবেন। এখানে সল্ট কালার কিছুটি রয়েছে, আর ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আপনার কালারগুলো সিলেক্ট করার পর এখানে আপনি ডটস চেঞ্জ করতে পারবেন। ডটস এটা ডিফল্ট রয়েছে, আপনি এটিকে চেঞ্জ করতে পারেন, এটি দিতে পারেন, এটা আমি এটি দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পর এখানে আপনি আইস চেঞ্জ করতে পারবেন। আইস, আমি এই আইসটি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করার পর এখানে আপনি লগো অ্যাড করতে পারেন। আপনি যদি আপনার কোনো লগো অ্যাড করতে ভিআইপিটি জয়েন করতে হবে। আমি এখানে আপাতত কোনো লগো দিচ্ছি না। এরপর এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। টেক্সট অ্যাড করার জন্য টেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে এখানে টেক্সটটি অ্যাড করে নিতে হবে। আপনার টেক্সটটি লেখার পর এটিতে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট দেওয়ার পর আপনারা দেখছেন যে আপনার লোগোটি তৈরি হয়ে আমাদের কোডটি তৈরি হয়ে গেছে। এরপর এখানে রাইট কর্নারে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর একটি পারমিশন চাবে, ঠিক আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি সেভ হয়ে গেছে। তারপর এটিকে আপনি শেয়ারও করতে পারবেন, টেমপ্লেটও সেভ করতে পারবেন, আবার অ্যাড টু পিকচারসও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু এটি অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, তো চলুন আমরা দেখে নিই যে আমাদের কিউআর কোডটি সঠিকভাবে কাজ করছে কি না। কিউআর কোডটি স্ক্যান করার জন্য এখানে নিচে একটি জায়গা দেখতে পাচ্ছেন, হোম, টেমপ্লেট, স্ক্যান, মাইন। তো এখানে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করার পর আপনি এখানে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার কিউআর কোডটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার কিউআর কোডটি অটোমেটিক্যালি স্ক্যান হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোডটি স্ক্যান করে এই টেক্সটটি দেখাচ্ছে। এই ভিডিওটি শেষ। এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। ধন্যবাদ।